ও কাতারের কাছে পৌঁছেছে ইসরায়েলের এই অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। এর পাশাপাশি ইসরায়েলের জয়েন্ট হেলমেট মাউন্টেড কিউইং সিস্টেম JHMCS, নাইট ভিশন গগলস এবং উন্নত এভিওনিক্স প্রযুক্তিও কাতার সৌদির কাছে পৌঁছেছে। হারেজ সহ বিভিন্ন ইসরায়েলি গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করে, যাতে বলা হয়েছে কাতারের রাজপরিবারের অন্তত 3টি ভিআইপি বিমানে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করা হয়। 2020 থেকে 2022 সালের মধ্যে এগুলি স্থাপন করা হয়। এমনকি গেল বছর ইরান সফরে কাতারের আমির যে বিমানে গিয়েছিলেন সেটিতেও এই প্রযুক্তি ছিল। অন্যদিকে কাতারের F-15Q যুদ্ধবিমান কর্মসূচিতে ইসরায়েলি কোম্পানিগুলো সাবকন্ট্রাক্টের মাধ্যমে উন্নত প্রযুক্তির যুদ্ধ হেলমেট ও নাইট ভিশন সিস্টেম সরবরাহ করেছে। একই ধরনের প্রযুক্তি যুক্তরাষ্ট্রের বোয়িং পরিচালিত F-15S কর্মসূচির আওতায় সৌদি আরবে পেয়েছে। সৌদি আরব ও কাতারের কারোরই ইসরায়েলের সাথে আনুষ্ঠানিক কূটনৈতিক বা প্রতিরক্ষা সম্পর্ক নেই। তবুও মার্কিন অনুমোদিত প্রতিরক্ষা ক্রয় কাঠামোর মাধ্যমে এসব প্রযুক্তি তাদের হাতে পৌঁছেছে। বিশ্লেষকদের মতে এটি কেবল অস্ত্র বিক্রির ঘটনাই নয়, বরং ইরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতার বিরুদ্ধে একটি কার্যকর আঞ্চলিক